সুকান্ত মজুমদার সরাসরি কি বলছেন দেখব। কোনো অফিস তৃণমূল কংগ্রেসের নামে কোনো রেজিস্ট্রেশন করা আছে? একটি বেসরকারি সংস্থা, সেই বেসরকারি সংস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোট কুশলী হিসেবে কাজ করে। ইডি যে তাদের প্রেস রিলিজ বের করেছে তাতে অনুপ মাঝি, যাকে আমরা লালার নামে চিনি, আমি দুদিন আগেই আমার এক মিটিং থেকে বলেওছিলাম যে লালা বাংলা ছেড়ে পালা, একসময় সিপিএম বলতে এখন তৃণমূলও বলছে, কারণ এই লালা যদি ধরা পড়ে, তাহলে আবার তৃণমূলের বা এই লালার যদি মুখ খোলে তাহলে এই তৃণমূলের অনেকেরই চাটিবাটি গুটিয়ে যাবে। আজকে সেই লালার কেসে ইডি একটি বেসরকারি সংস্থার অফিসে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেটা পাহারা দিচ্ছে তৃণমূলের তাবর তাবর নেতারা, দৌর্দত্য প্রতাপ নেতারা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেলেন, সেটাকে একটি বেসরকারি কোম্পানিকে বাঁচানোর জন্য একজন মুখ্যমন্ত্রী দৌড়ে যাচ্ছেন। তার থেকেও বড় প্রশ্ন, যে যদি এটা না হয় তাহলে কি তৃণমূল কংগ্রেস কোনো বেসরকারি সংস্থা খুলেছে, বিজনেস শুরু করেছে, যে যারা অন্যান্য রাজ্যে, যেমন বিহারেও আইপ্যাক কাজ করেছে, এর আগে তেলেঙ্গানাতে আইপ্যাক কাজ করেছে, দিল্লিতে আইপ্যাক কাজ করেছে, এমনকি একটা সময় বহু আগে যদিও গুজরাটে বিজেপির হয়ে আইপ্যাক কাজ করেছে। আমার প্রশ্ন তাহলে কোনটা, দুটোর মধ্যে তো একটা হতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো একটি বেসরকারি সংস্থাকে বাঁচাতে গিয়েছেন, তৃণমূল অফিস তো না হয়, ওটা কোথাও তো আমরা দেখিনি রেজিস্ট্রেশন করা আছে তৃণমূল অফিসের নামে। না হয় তৃণমূল কংগ্রেস একটি ব্যবসা খুলেছে, কোনটা আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই। আর যদি বেসরকারি কোনো কোম্পানিকে মুখ্যমন্ত্রী বাঁচাতে যান এবং এইভাবে বাঁচাতে যান, মুখ্যমন্ত্রী সিকিউরিটি নিয়ে গেছেন কিনা জানা নেই, মুখ্যমন্ত্রীর পেছনে দেখলাম নন্দিতা চক্রবর্তী, সরি মাননীয়া নন্দিনী চক্রবর্তী, তিনি ঘুরে বেড়াচ্ছেন। কেন সিএস কেন যাবেন? আপনার কি ট্রেনিংটা কি ঠিক হয়নি নাকি আইএসএর? আপনি কি করতে পারেন কি করতে পারেন, একটা পার্টির অফিস যেটাকে মুখ্যমন্ত্রী ক্লেম করছেন যে এটা পার্টির অফিস বাঁচাতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারি যাবে? আমি তো নির্বাচন কমিশনকে বলবো এখন থেকে নোট নিয়ে রাখুন, এই চিফ সেক্রেটারি যদি থাকে তো তৃণমূল পার্টি অফিসে গিয়ে বাসন মাজবে। এই চিফ সেক্রেটারি তো পদলেহন করতে এসছে, অদ্ভুত ব্যাপার। চিফ সেক্রেটারি চলে যাচ্ছে বেসরকারি কোম্পানিকে বাঁচাতে। আমরা জানতে চাই যে এই কোম্পানির সাথে নন্দিনী চক্রবর্তীর সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কি শেয়ার কেনা আছে এই কোম্পানির? শেয়ার মার্কেটে আছে কিনা আমার জানা নেই, কিন্তু যদি থাকে তাহলে কি শেয়ার কেনা আছে? এই প্রশ্নের জবাব কিন্তু বাংলার মানুষ চাইছে। একটা গাড়িকেও ক্রমাগত আড়াল করার চেষ্টা করা হয়েছে, সম্ভবত 4টে গাড়ির নাম্বারটা যাতে না প্রকাশিত হয়, এটা আড়াল করার চেষ্টা করা হয়েছে। এর পেছনে কোনো রহস্য আছে? দেখুন, আমি আপনার এই প্রশ্নের উত্তরে একটু ইতিহাস টানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন 2011 সালে, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল। উনি থানাতে গিয়ে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের উপর চিৎকার করে অপরাধীদেরকে বের করে এনেছিলেন। তারপরে রাজীব কুমার তখন তার জন্য ধর্নায় বসেছিলেন। তারপরে ফিরহাদ হাকিম তার জন্য গিয়ে ইডির অফিসের সামনে ধর্নায় বসেছিলেন। আজকে দেখলাম ফাইল ছিনতাই করে নিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, তিনি একটি গাড়ি নিয়ে এসেছিলেন, সেই গাড়ির নাম্বার যাতে ক্যামেরার সামনে না পড়ে সেটা তৃণমূল কংগ্রেসের কোনো একজন বা পুলিশের কেউ এইভাবে দুহাত তুলে যিশুখ্রিস্ট হয়ে ওই নাম্বার ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। আমি এটা বের করেছি, এটা হচ্ছে সেই গাড়ির নাম্বার, যে গাড়িটা নিয়ে মুখ্যমন্ত্রীর ফাইল এসেছে আজকে, চুরি করা ফাইল। মুখ্যমন্ত্রীর ফাইল চুরি বা ছিনতাই বলা ভালো, এটা চুরি তো অজান্তে হয়। উনি ইডি অফিসারদের সামনে ফাইল ছিনতাই করে এসেছেন, ছিনতাই করে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ছিনতাইবাজ, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি একজন পাকা ক্রিমিনাল। কিভাবে প্রমাণ লোপাট করতে হবে, নিশ্চয়ই যে ভদ্রলোক, সে পুলিশের লোক কিনা তৃণমূলের লোক আমার জানা নেই, গাড়ির নাম্বার, এই গাড়ির নাম্বার চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ভদ্রলোক নিজের বুদ্ধিতে করেননি, মুখ্যমন্ত্রী তাকে বুদ্ধি দিয়েছিলেন। এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার বুদ্ধি তো ক্রিমিনালদের কাছে থাকে, সিজনড ক্রিমিনাল যাকে বলে। এবং আজকের এই ভবানীপুর কাণ্ড, যেটা আমি বললাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে অপরাধীদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং মুখ্যমন্ত্রী তাদেরকে গিয়ে বের করে এনেছিল, এই সমস্ত ঘটনাগুলো পর পর প্রমাণ করছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একজন সিজনড ক্রিমিনাল। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের অ্যাক্টিভিটি কোনো মুখ্যমন্ত্রী করেননি, কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী করেননি, বিজেপির তো করার কথাই আসে না।
এই যে আজকে যে তথ্য আপনি যেটা বলছেন, তথ্য ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে কার্যত, তাতে ইলেকট্রনিক ডকুমেন্ট রয়েছে, তাতে জানা যাচ্ছে আরো অনেক এভিডেন্স রয়েছে, এগুলো যে লোপাট হয়ে গেল, তাতে কোথাও একটা তদন্ত ব্যাহত হবে বলে আশঙ্কা? না, সে তো তদন্ত ব্যাহত হতেই পারে, সেটা ইডি বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। দেখুন, এটা ইডি এবং হচ্ছে আইপ্যাকের বিষয়, এর মধ্যে না বিজেপির ঢোকা উচিত না তৃণমূলের ঢোকা উচিত। কিন্তু হঠাৎ করে দেখলাম মুখ্যমন্ত্রী জাম্প দিয়ে তাতে পড়লেন। কোর্টের নাকি ইডি যাবে, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ইডি কোর্টে যাবে এবং এফআইআরও করবে। এই তাদের প্রেস রিলিজেও এটা আছে যে তার আমাদের স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়েছে। তো ইডির যে বক্তব্য, এবং তারপরে আমরা ভিজুয়ালস দেখেছি, হ্যাঁ মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই কালকে ক্লিয়ার করবে ইডি কি তাদেরকে হাতে তুলে দিয়েছিল, না ইডি যেটা ক্লেম করছে যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে গেছেন। তো আমাদেরও সামনে স্পষ্ট হওয়া উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতটা বড় ছিনতাইবাজ। ইডির কাছ থেকে যিনি ছিনতাই করতে পারেন তিনি তো যেমন তেমন ছিনতাইবাজ নয়, আইএসআই মার্কযুক্ত ছিনতাইবাজ। আমি এখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। এই যে সিআরপিএফ জওয়ানদের এতটা তৎপরতার মধ্যে দেখা গেল, এই তৎপরতা তখন কোথায় ছিল? লাউডন স্ট্রিটে যখন মুখ্যমন্ত্রী ভেতরে গিয়ে ফাইল নিয়ে চলে এলেন, কি করছিল তখন সিআরপিএফ জওয়ানরা? এই তৎপরতা এই ঘন্টাখানেক আগে কোথায় ছিল যখন মুখ্যমন্ত্রী নিরাপত্তা কর্মীরা গুচ্ছ গুচ্ছ ফাইল ওপর থেকে নামিয়ে নিয়ে চলে এলেন এবং চলে গেলেন? শুভজিৎ, এতক্ষণ ধরে যে সারাদিন ধরে যে চিত্রনাট্য চললো, এটা একটাই কথা বলে যে শাসকের আইনের চিত্রনাট্য দেখে, এটা রুলার্স ল বলে। আমি তো বলবো যে শাহজাহানের 5ই ফেব্রুয়ারি 2024-এর যে ঘটনা, আজকের সিচুয়েশন, আজকের যে ঘটনা, তা ওয়ার্স দ্যান দ্যাট অফ, তার থেকে অত্যন্ত খারাপ। দেখো, একটা বিজনেস এন্টিটি যার কাজ হচ্ছে তোমার রিসার্চ, অ্যানালিসিস আর ডেটা ম্যানেজমেন্ট, সেটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট করে আরওসিতে তার নাম উঠিয়ে সাপোর্টেড বাই ট্রেড লাইসেন্স তারা কাজ করে ওখানে। তুমি দেখবে পাসপোর্ট অফিসে, সরকারি অফিসেও দেখবে প্রথম 3টে সারিতে TCS এর লোকরা থাকে, এরা কন্ট্রাকচুয়াল, তার সঙ্গে কোনো বিবাদ নেই। সবচাইতে বড় কথা হলো যে আজকের দিনটা হচ্ছে সংবিধানের একটা গ্রেভিয়ার্ড তৈরি হলো এই পশ্চিমবাংলাতে। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী যদি তৃণমূল নেত্রী হিসেবে ওখানে যেতেন, কিচ্ছু বলার ছিল না। উনি ওনার সরকারি ক্ষমতা প্রদর্শন করে সরকারি সিনিয়র অফিসারদের সঙ্গে নিয়ে ইনক্লুডিং চিফ সেক্রেটারি পর্যন্ত গেলেন। সেখানে গিয়ে যারা সরকারি কাজ করছে তাদের they are deterred from the public government duty, তাদের অবস্ট্রাক্ট করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।